কালকে বাবু বলতে। এই সঞ্জয় আজকে কি হইছে ওদের? জি ম্যাডাম। অন্যদের কি আজকে ছুটি নাকি? আচ্ছা, আমি স্পিকারটা লাগাই। জি বলছি অন্যদের কি ছুটি নাকি আজকে? ম্যাডাম, বলতে পারতেছি না তো। আজকে তো মনে হয় সবাই চলে গেল, শুধু আমি না আছি দেখতেছি। আচ্ছা, পরে ইয়ের সাথে যোগাযোগ করছিলেন আরাফাতের সাথে? হ্যাঁ, করছিলাম ম্যাডাম। আজকে তো অনেক ইয়াও পাঠাইলাম, কিন্তু কোনো রেজাল্ট আসলো না ম্যাডাম। ওইখানে এত এক একটা হ্যাঁ বলেন। ম্যাডাম, হ্যাঁ বলেন। ওইখানে দেখতেছি যে মানে কিছুক্ষণের মধ্যে দেখতেছি 100, 150, 200 ওই জায়গা, মানে হ্যাঁ রিকোয়েস্ট ওদের মনে হয় ইয়া করতে। ওদের রেডি থাকে বুঝছেন, তারপর দেখে যদি এডিট করা লাগে কপি পেস্ট করে বসায় দেয়। ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। আমি তো আপনারটা আছে আমার কাছে, মানে আমি তো জাস্ট ওইটাকে ইয়া করে দিয়ে দিচ্ছি আর কি। কয়েকটা কয়েকটা লিখে রিকোয়েস্ট এমনি কয়েকটা কপি লিখে করে রাখবেন। হ্যাঁ। জি কয়েকটা ম্যাডাম। কয়েকটা লিখে রাখবেন, তারপর রিকোয়ারমেন্ট অনুযায়ী তাড়াতাড়ি বসায় দিবেন। ম্যাডাম কি বলেছে, বাইরের রিকোয়েস্ট যে কয়েকটা আসছিল ওগুলো ওগুলো কপি করে রাখছিলাম ম্যাডাম। আচ্ছা কয়েকটা আচ্ছা আচ্ছা আচ্ছা। কি কি রিকোয়ারমেন্ট দিছিল, মানে কি রকম হতে পারে এগুলোর জন্য আর কি। দেখি তো কি লেখা ছিল। আচ্ছা। সবাই কি এই 31st নাইট না কি করে এগুলা করতেছে নাকি? ম্যাডাম বোঝা যাচ্ছে না তো, মানে হয় করতেই পারে প্রোগ্রাম, এটা আর কি। আচ্ছা। ম্যাডাম আমি স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ, স্ক্রিন শেয়ার কি অফ আছে না অন আছে দেখে নিই, একটু দাঁড়ান। আচ্ছা। হ্যাঁ বলেন, শেয়ার করেন। আপনাদের গ্রুপটা আমি বুঝলাম না আসলে ঘটনাটা কি। আমাদের গ্রুপটা মানে একদম খুব অলস গ্রুপ একদম ম্যাডাম, খুব। এটা কিভাবে সম্ভব বুঝলাম না আমি। সব এক গ্রুপে কিভাবে হইলেন? এইটা আর কি ম্যাডাম, শেয়ার করছি ম্যাডাম। আচ্ছা, লিখছে, হাই গাইস, আই জাস্ট নিড টু গেট এ স্মলার ভার্সন অফ মাই লোগো। আমি আমার লোগোর স্মল ভার্সন চাইতেছি আর কি। আই হ্যাভ দ্য ভেক্টর ফাইল, আমার ভেক্টর ফাইল আছে, বাট আই ডু নট হ্যাভ এ প্রোগ্রাম দ্যাট অ্যালাউজ মি টু এডিট ভেক্টর ফাইলস। তার কাছে এরকম কোনো সফটওয়্যার নেই যে সফটওয়্যার দিয়ে সে ছোট করতে পারে। আই এম লুকিং ফর হেল্প টু রিসাইজ দ্য এআই ফাইল। সে ইলাস্ট্রেটর ফাইলটা কি করতে চায়, রিসাইজ করতে চায়। অ্যান্ড সেন্ড মি এ জেপিজি ফাইল, তুমি আমাকে একটা জেপিজি ফাইলও দিবা। দ্যাট হাইট হইছে এত ইঞ্চি, হাফ ইঞ্চি, ঠিক আছে। তখন আমি এটার প্রেক্ষিতে লিখতে পারতাম যে, হ্যাঁ আমি তোমার তো জব পোস্টটা পড়ছি, তোমার এআই ফাইল আমি এডিট করতে পারি, ভেক্টর করে দিতে পারবো, আমি ইলাস্ট্রেটরের কাজটা করব, ইলাস্ট্রেটরের কাজটা করে হাই রেজলিউশনের জেপিজিও তোমাকে দিতে পারবো। তুমি যে মেজারমেন্টটা রিসাইজের যে মেজারমেন্টটা বলছো 0.5 ইঞ্চি, ওই এটা দিয়েও এটাও তোমাকে আমি প্রোভাইড করতে পারবো। এছাড়াও তোমার আরো কোনো আছে কিনা, রিকোয়ারমেন্ট আছে কিনা, এইগুলো আমাকে জানাও, আমি তোমাকে খুব তাড়াতাড়ি এই যে ডেলিভারি দিতে পারবো, আনলিমিটেড রিভিশন দিব তোমাকে। এসব বলে আমি রিকোয়েস্টটা পাঠাবো, ঠিক আছে। জি ম্যাডাম। এভাবে কয়েকটা রিপ্লাই লিখে রাখবেন, নাহলে লিখতে লিখতে সময় চলে যায়। দেখতেছি যে ম্যাডাম, মানে মানে 5 মিনিট, 5-10 মিনিট না হইতে না হইতে দেখি 100, 150 হয়ে যায় একদম। হ্যাঁ, ঠিক আছে। জি ম্যাডাম, তারপরে এটা হচ্ছে যে দ্বিতীয় নাম্বারটা ম্যাডাম। I have made a template in Photoshop. All you need to do is save an image of each front with আমি দাঁড়ান আমার একটু লিঙ্কটা দিয়ে নিই। সবাই অনুষ্ঠান করলে কেমনে কি বলেন তো?
না ওটা কি ম্যাডাম, আমি ঢুকতে চাচ্ছিলাম, একটা ভালো ইউটিউবে ভিডিও দেখতেছি তো এটার জন্য ম্যাডাম, ওই ইলাস্ট্রেটরের মানে কি বলে যে ইলাস্ট্রেটরের 10টা টিপস নিয়ে আলোচনা করতেছিল আর কি, নতুন টিপস একটা জানলাম। হ্যাঁ আচ্ছা দেখিয়ে দাঁড়ান এখন আপনাদের এটা লিংকটা শেয়ার করতে হয় আর কি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। ফেসবুকে শেয়ার করছেন তো ম্যাডাম, আমি লিংক পাইছি তাই না? না, পরে যে লিংকটা দিতে হবে অফিসে দিতে হবে, ওরা এদিক থেকে মনিটরিং করে তো। আচ্ছা আচ্ছা। যা আপনারা কারা আসলেন, পরে যারা রেগুলার আসে না, পরে আপনারা ওদেরকে কিন্তু দিবে না, সার্টিফিকেট দিবে না। I have made a template in Photoshop. All you need to do is save an image of each front with each lead and each button set. For example, আচ্ছা pictures I sent to. It's a baby blue front with a normal set of buttons and a pink LED এত ব্লু। উনি কি কোনো অ্যাটাচ ফাইল দিয়ে দিছিল? হ্যাঁ ম্যাডাম, একটা অ্যাটাচ ফাইল ছিল তো, জিপিজি একটা হ্যাঁ, ফাইল ছিল। ওইটা দেখলে আরো বেশি ভালো বইতো। এটা দেখা ছাড়া একটু ঝামেলা হইতেছে বুঝাটা। ম্যাডাম একটা জিপিজি ফাইল ছিল ওখানে। I am looking for a person copy images from internet. ইন্টারনেট থেকে সে কপি করতে চাইতেছে। 2 নম্বর হচ্ছে put on Photoshop, ফটোশপে রাখবে। Make look distressed, vintage একটা লুক দিতে যাচ্ছে। Send to me PNG ফাইল এবং তাকে দিতে হবে PNG ফাইল। Send example of image distressed or retro। এরকম আপনার যদি কাজ থাকে তাহলে ওকে সেন্ড করতে বলছে। সো আই ক্যান মেক শিওর ইউ ক্যান ডু ওয়ার্ক, যেন আপনি এই কাজটা পারেন এটা সে বুঝতে পারে। এক্সাম্পল ডিস্ট্রেসড লুক, এরকম একটা ইয়েও দিয়ে দিছে, লিঙ্কও দিয়ে দিছে। এই লিঙ্কটাতে গেলে সে যেরকম একটা ছবি চাচ্ছে এরকম পারে, এরকম পাওয়া যাবে আর কি। তো এই ক্ষেত্রে আমরা যদি এই কাজগুলো পারি তখন আমরা বলতো হ্যাঁ আমি তুমি যে লিঙ্কটা দিছো এই লিঙ্কটা তো আমি দেখলাম, তো আমি এইসব কাজ পারি। তো আমি তোমাকে, তুমি যে রিকোয়ারমেন্ট দিছো যে পিএনজি ফাইল দিতে, হ্যাঁ আমি তোমাকে পিএনজি ফাইল দিতে পারবো। এইসব লিখে লিখে তারপর আমরা আমাদের ইয়েগুলো পাঠাই, ঠিক আছে? আচ্ছা ভাই। জি ম্যাডাম। আরেকটা জিনিস দেখেন ম্যাডাম। সঞ্জয়, আরেকটা জিনিস দেখাই, একটু স্ক্রিনশট অফ করবেন? জি ম্যাডাম। জি দেখেন। আপনি আমার আমার জি স্ক্রিনে করছি ম্যাডাম। দেখেন, আমার স্ক্রিনে একটু দেখেন। এই দুইটা এক্সটেনশন আছে, এই দুইটা এক্সটেনশন অ্যাড করবেন। এই যে এটার নাম, এই যে দেখেন, ফাইবার অ্যানালিটিক্স, ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট, গুগলে আছে এটা। হ্যাঁ, এক্সটেনশন আচ্ছা। এটা। এটা করলে কি হবে, যেমন ধরুন আপনার এদিকে যদি বাই রিকোয়েস্ট আসে, আচ্ছা আমি জি এদিকে, ম্যাডাম। আমার এদিকে আসুক, আসলে আমি আপনাকে দেখাচ্ছি কি হবে, ঠিক আছে? আগে আপনি এটা যেটা আপনি কই জি ম্যাডাম। চ্যাট বক্সে দিচ্ছি, চ্যাট বক্সে দিচ্ছি, এটা লিখে আপনি এটা ডাউনলোড করেন। গুগল ক্রোমে ইয়ে নেন, চ্যাট বক্সে গিয়ে। না চ্যাট বক্সে এটা যেটা যেটা লিখে দিছি এটা কপি করে সার্চ দেন, সার্চ দিলে তো এটা আসবে এক্সটেনশনটা। হ্যাঁ হ্যাঁ। বুঝি নাই কি বলছি? জি ম্যাডাম। আচ্ছা স্যার হচ্ছে। আচ্ছা আচ্ছা, পরে এক্সটেনশনটা জি অ্যাড ম্যাডাম করেন। হচ্ছে। এই সানি, আমি ইয়াতে গাড়িতে দেখুন ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা সঞ্জয়, এটা ইয়ে করেন, এই এক্সটেনশনটা নেন তো। জি ম্যাডাম। ম্যাডাম এটা করলে কি হবে ম্যাডাম? এটা অনেক সময় আছে সেলাররা আছে না, সেলাররা রিকোয়েস্ট পাঠায়, ঠিক আছে? তো ধরেন আমিও সেলার, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাইলাম, কিন্তু এগুলো আমরা তো সবাই তো কেনার জন্য না, এরকম এমনিতে উল্টা পাল্টা করার জন্য কিনে। ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট একটা, হ্যাঁ, ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট একটা আসলাম, এটা কি? আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা। ম্যাডাম দেখা যাচ্ছে? আসতেছে। হ্যাঁ, এটা অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম।
অ্যাড, হ্যাঁ অ্যাড এক্সটেনশন। হ্যাঁ হ্যাঁ। অ্যাড হইছে। এখন আপনার ইয়ে ফাইবারে যান। ও ফাইবার বন্ধ থাকে কেন ওইভাবে? হ্যাঁ, মোবাইলে অন করা আছে ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা। FIVERR। সঞ্জয় কি বিয়ে শাদী শেষ? ম্যাডাম শেষ হয়ে গেছে। পোলাপান কয়টা? আমার মেয়ে একটা ম্যাডাম। হুম। একটু তাড়াতাড়ি করে ফেলছি আর কি ম্যাডাম, আসলে বাসায় কেউ নাই তো, এর জন্য। কেউ নাই বলতে? আমার মা মারা গেছে 2013 সালে। আর বাবা বড় ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট তো, এর জন্য। আচ্ছা আচ্ছা। বড় ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হয়েছে মূলত, ওই ওনার বয়স হয়েছে তো অনেক, হ্যাঁ এখন আর কি করার, একটার সাথে তো থাকতে হবে, এটার হ্যাঁ জন্য। আর হ্যাঁ আমাদের হ্যাঁ। বড় ফ্যামিলিটা ভালো না। আচ্ছা আচ্ছা। আপনারা ইয়েতে কি বৌদ্ধ? ইয়ে না ম্যাডাম, সঞ্জয়? হিন্দু ম্যাডাম, হিন্দু ধর্ম পালন করি। আমার এমনিতে বাবা হিন্দু তো, এটার জন্য। এমনিতে এমনিতে আপনারা বৌদ্ধ নাকি? না না, সনাতন ধর্ম, হিন্দু আর কি, এক হিন্দু ধর্ম। হিন্দু হইতেলে আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমার বাবা হিন্দু ছিল, এখন আচ্ছা আচ্ছা। ওই এটার জন্য আর কি একটু সমস্যা হয়ে গেছে ফ্যামিলিগত। আমাদের এস্টাবলিশ, ওই, ভালোভাবে এস্টাবলিশ না হয়ে বিয়ে করাটা একটু কঠিন হয়ে যায় আসলে। না ঠিক আছে, কিন্তু এখানে আমরা একটু গ্রাম সাইডে তো, অনেক হুম। সমস্যা এগুলো। হ্যাঁ, এখানে সিঙ্গেল থাকাটা অনেক টাফ। হ্যাঁ। আসলে আমার বাবারা তো কিছু রেখে যায় না আমাদের জন্য, হুম। জাস্ট আর কি। তবে আপনাদের দোয়ায় অনেক ভালো একটা ইয়াতে আছি, এটা আর কি। এটা একদিনে হয় নাই, অনেকটা সময় নিতে আর কি। ইয়ে গ্রুপে জি ম্যাডাম। আপনাদের ইয়ে গ্রুপে ওই যে গ্রুপ 3টাতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে হ্যাঁ, কেউ মনে হয় লিংক চাচ্ছে। মেসেঞ্জারে লিংক আছে। হোয়াটসঅ্যাপে আমি দিছি আরিয়ান। এই শাহিনুর কি খবর? শাহিনুর ম্যাডাম ক্লাসে আসেন না কেন? ম্যাডাম ওই ক্যানভার একটা ক্লিক করছিলাম। বাই রিকোয়েস্টে যান। ম্যাডাম ওই ক্যানভার ওই ক্লিকের ক্লিকগুলো তো একটু কনফিউজ আমি। তাও আমি একটু মানে ওই ফাইবার থেকে একটু রিচার্জ করছিলাম। আর একটু জোরে কথা বলেন না। হ্যালো হ্যাঁ। ম্যাম, ওই ক্যানভার একটা ক্লিক করছিলাম আর কি। কি খুলছেন নাকি খুলতে চাচ্ছেন কোনটা? সব রেডি করছি, খালি ক্লিকের জন্য একটু বসে আছে আর কি। ক্লিকগুলো কেমন হবে একটু কনফিউজ। ইয়ে করি নাই, ইয়ে রিসার্চ করি নাই গিগ গুলো যাদের আছে। আচ্ছা, এই জন্য হ্যাঁ আমি তাও ক্লিকগুলো একটু দেখছি। অন্য ফাইবারের যাদের অ্যাকাউন্ট আছে ওদের মানে ক্লিকগুলো দেখলাম আর কি। বুঝি নাই কিছু।
বুঝছি, তারপরেও মানে একটু আপনি যদি একটু আপনার পিছনে একটু দেখাই দিকগুলো কেমন হতে পারে। মানে আমি কি বলবো সেটা বলেন। ক্যানভার ক্যানভার যে গিগটা খুলছি ওই মানে ক্যানভার গিগের পিক গুলো কেমন হতে পারে ওইটা আর কি। বাই রিকোয়েস্টটা জান, লগ ইন হয়েছে এটা? এটা এরকম করতেছে কেন? আচ্ছা, এটা আবার ক্রস করে আবার লগ ইন করেন জুম থেকে, তাহলে ইয়ে করেন, কুইট করেন, কুইট করে তারপর লগ ইন করে আবার আসেন। সঞ্জয়, আপনি একটু স্ক্রিনশট অফ করেন, আমি সানির শাহিনুরের এটা দেখি। শাহিনুর, আপনি বলেন তো, দেখান তো কি দেখাবেন। শাহিনুর, ম্যাডাম, হ্যাঁ একটু দেখান তো কি দেখাবেন। ম্যাডাম আমি ওই দেখাতে পারবো না এখন, মানে আমি এমনি বলতে চাচ্ছি ধরুন ক্যানভা দিয়ে যে মানে গিগটা তৈরি করা হয়েছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? মানে ওই পিক আমি যে তিনটা পিকে আপলোড করবো হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। ওই পিক গুলো কেমন হতে পারে এটাই তার সম্বন্ধে একটু ধারণা দিলে হবে। আমি সব রেডি করে রাখছি, যে একটু ধারণা দিলে হবে। সব রেডি করছি, যে কিভাবে রেডি করছি মানে আমার, আপনি রেডি করার যে ব্যাপারটা এটা কোত্থেকে নিছেন? ট্যাগ এসইও সব আমি লিখে হচ্ছে, জাস্ট পিক লাস্টে রেডি করতে হয় না, রেডি করতে হয় যেটা পিক তিনটা, হ্যাঁ, ওই পিক তিনটা কনফিউজ মানে মানে কেমন হতে পারে আর কি পিক গুলা। ওগুলো যে কোনো ধরনের এডিএস এর মতো হবে নাকি ফ্লাইয়ের মতো বা যে কোনো মানে ব্যানারের মতো, ওই জিনিসটা আর কি। এই যে দেখেন ক্যানভা ডিজাইন লিখে আমি সার্চ দিছি, ঠিক আছে? ক্যানভা তো ধরেন, ক্যানভা দিয়ে অনেক কিছু করা যায়, বুঝতে পারছি, ক্যানভা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। যে যেমন ধরেন ওরা কি টু লেভেল, লেভেল টু, আমি আমি এই যে দেখেন লেভেল 2, লেভেল 2, ওরা অনেক বড় বড় অবস্থানে আছে, ভালো ভালো অবস্থানে আছে, ওদের গিগ কয়েকটা খুললাম। খোলার পরে তো দেখি ওরা কি কি করছে। আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা, সে লিখে দিছে যে কোনো কিছু, ঠিক আছে? তাহলে ওদের প্রথম তিনটা ছবি তো ইয়ের গিগের নাকি, দ্বিতীয়টা, এইটা হচ্ছে তৃতীয়টা, ঠিক আছে? ওনার কাছে যাই, ও একটা ভিডিওই দিয়ে দিছে। মানে ভিডিওটা ধরেন এই পরে আর কি এমনি যে কোনো ধরেন ব্যানার বা ফ্লায়ার বা এগুলো ভিডিওটা এজন্যই দিছে, সে কিন্তু সব ডিজাইনের মধ্যে দিয়ে দিতে পারছে, দেখছেন? ফ্লায়ার থেকে শুরু করে তারপর হচ্ছে এই দেখলাম ব্যানার ট্যানার যা আছে সব কিন্তু দিছে, যার জন্য সে এটা দিতে পারছে। কিন্তু দ্বিতীয় ইমেজ দেখেন এরকম, ফ্লায়ার, পোস্টার, ব্যানার, ব্রোশিউর, মানে খুব বেশি আহামরি কিছু ডিজাইন না। এটা হচ্ছে তার কাস্টমারের কাজ। আচ্ছা, পরেরটা দেখেন, এই দেখেন, খুব আহামরি কিছু না। 2 নম্বরটা, এটা আবার 2 নম্বরটা আবার কাস্টমারের কাজে, এটাও কাস্টমার কাজ, তার একটাই ইমেজ ছিল, গিগ খুলছে একটা ইমেজ দিয়ে, ঠিক আছে? কিন্তু লেভেল 2 সেলার ঠিকই দেখছি, আমার মনে হয় উনি বাংলাদেশি, এমনি ওই ধরেন ওই পাকিস্তান। লিখা দিয়ে বা ডিজাইনের মধ্যে লিখা টিখা দিয়ে বা
হ্যাঁ, আমরা ওনাদের থেকে ইন্সপিরেশন নিতে পারি, ঠিক আছে। প্রথমে আমরা ফাইবারে গিয়ে ইয়ে দিয়ে সার্চ দিব যে কি কি ডিজাইন হইতে পারে, এই বা কি কি লিখে ওরা, ওদেরকে এই যে লেভেল 2 সেলার ওদেরকে দিয়ে এই ডিজাইন গুলো থেকে আমরা ইন্সপিরেশন নিব। বুঝতে পারছি? হ্যালো। জি ম্যাডাম। আচ্ছা, এখন আপনি কই, বাসায় নাই? ম্যাডাম ব্যাপার হচ্ছে আমি গত ক্লাস তো আমি আর ওই বাবাকে নিয়ে একটু চোখের অপারেশন করতে গেছিলাম মেডিকেলে। আমি হ্যাঁ। ভুলের মধ্যে ছিলাম, ভুলে গেছিলাম না গত ক্লাসে জয়েন করতাম। তো আজকে এসে আমি দুপুরে এবং গত রাতে মানে কি তৈরি করছি আর কি। পিকগুলো আপনি দুইটা করছি, কিন্তু মানে জাস্ট ডিজাইনের উপরে হালকা আমার লরেম ইসলাম লিখে হুম মানে এই ইয়া করলাম আর কি। যেমন তাও এটা ক্যানভা থেকে নিচে ডিজাইন হুম হুম। ডিজাইন নিয়ে মানে ওখানে লিখেগুলো জাস্ট মানে লরেম ইসলাম লিখে দিচ্ছি আর কি। এই এতটুকু দুইটা পিক করা হয়েছে, এই জন্য মনে হয় আর একটু ক্লিয়ার যদি হতাম, এই জন্য আপনাকে বলা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। ইয়ে, এ, এখন আপনি কোথায়, বাসায় নাই? আমি তো কাজে বেরিয়েছিলাম, কাজে? মোবাইল মোবাইলে আর কি। এখন তাহলে মোটামুটি সবই তো ক্লিয়ার, এগুলো সব লিখে হয়েছে। কিন্তু ট্যাগটা যেন ভালো হয়, হ্যাঁ। হ্যাঁ, ট্যাগ ট্যাগটাই আরেকটা কথা, ইম্পর্টেন্ট। ক্যানভাতে আমি যে পিকগুলো রেডি করছি যখন আমি ডাউনলোড দিব, তো সেটা কি পিএনজি দিব? পেন যদি দেন, পেন যদি সুন্দর আসবে। পিএনজি দিতে না? হ্যাঁ, আবার পেন। আরেকটা, 5 MB উপরে নেয় না, তখন যদি ধরে কি মানে কি? সাইজ, কিন্তু আমি ওই ফাইবারের গিগের যে সাইজটা ওই সাইজটা দেওয়া হয়েছে। হ্যাঁ দেন, সমস্যা নাই। 5 MB ওগুলো তো আবার হাই কোয়ালিটি পিএনজি, তো হাই কোয়ালিটি পিক, ঠিক আছে। সমস্যা নাই, নিবে, সমস্যা নাই, নিবে বুঝলো না? নিবে। আরেকটা ওই ওই ইয়া জানা ছিল, আপনি ধরেন আপনার তো ওই দিন আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম আর কি, ওই হ্যাঁ, কথা বুঝি না ঠিকভাবে। ইনস্টাগ্রাম মার্কেটিং কথা জিজ্ঞাসা করছিলাম না ইনস্টাগ্রাম আপনাকে? মার্কেটিং, হ্যাঁ। আচ্ছা, ওইটা যদি কারো কাছ থেকে জেনে যদি আমাকে একটু যদি বলতেন আর কি, ইনস্টাগ্রাম মার্কেটিং আমি গ্রাফিক্স ওখানে কি ঢুকাইতে পারবো? ইনস্টাগ্রাম মার্কেটিং ইয়ে করেন না, এই যে লার্নের শো আগে ইনস্টাগ্রাম মার্কেটিং এর ভিডিও আছে। মানে আছে তো, ঠিক আছে, হ্যাঁ আমি ওইটা বলতে চাচ্ছি না, ধরেন আমার সব গ্রাফিক্স এর তো, মানে কি সব হ্যাঁ, বলতে গ্রাফিক্স। উনিও গ্লানুর সুহাগ, সে কিন্তু গ্রাফিক্সের, ঠিক আছে, সে হ্যাঁ, একজন গ্রাফিক ডিজাইনার। এখন অর্ডারটা নিতে হলে অবশ্যই ফাইবারে কি করা লাগবে, ইনস্টাগ্রামে, তাই না? কি করতে হবে? ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলা যাবে কিনা, না এটাই তো বলতেছেন, যে যাদের গিগ আছে ফাইবারের গ্রাফিক্স নিয়ে, ওরা কি ডিজিটাল মার্কেটিং নিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে কিনা, একটা গিগ খুলতে পারবে কিনা, এটাই তো। গ্রাফিক্স এর মধ্যখানে ধরেন ওখান থেকে ক্রিয়েট করে আমি ধরেন এই মানে ইনস্টাগ্রাম মার্কেটিং এর হুড ঢুকাবো, ওইটা মানে একটু যদি আমাকে ক্লিয়ার করতেন বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জেনে জানাচ্ছি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই সঞ্জয়, এটা আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন? হ্যাঁ ম্যাডাম, পারি নাই। লগ ইন তো হচ্ছে না, মেসেজ একবার এই ভেরিফিকেশন কোডটা একবার দিলা আর হচ্ছে না ম্যাডাম। কেন? দেখতেছি ম্যাডাম। কি সমস্যা? দেখি না, ওই ভেরিফিকেশন কোড যেটা চাই ওটার জন্য ম্যাডাম, ভেরিফিকেশন কোডটার জন্য হ্যাঁ। দেখতেছি। এখন যদি এই সমস্যা ম্যাডাম হয়েছে, ম্যাডাম হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন স্ক্রিনটা শেয়ার করেন তো, একটা জিনিস দেখি। বাইরে কোস্টে যান, স্ক্রিন শেয়ার করে। বাইরে হয়েছে ম্যাডাম। বাইরে কোস্টে যান।
এই যে একটা বাই রিকোয়েস্ট আসলে দেখবেন আগে 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 বাই রিকোয়েস্টে উপরে নাম থাকতো না, এখন কিন্তু দেখবেন নাম আছে, ঠিক আছে? এখানে না না না, বাই রিকোয়েস্টের মাঝখানে একটা গোল একটা ছবি দিয়ে থাকে না? বাইরে কিছু মাঝখানে এই জায়গাটায় ম্যাডাম। আমি বলি ধরেন এই জায়গায় একটা বাই রিকোয়েস্ট থাকলো, আচ্ছা রিমোট কন্ট্রোল, আচ্ছা আচ্ছা। এগুলা হ্যাঁ এগুলা থাকে না? জি জি জি। এই কেউ থাকে ছবি দেয়, কেউ ছবি দেয় না, এরকম না? জি ম্যাডাম। এখন দেখবেন এইটার উপরে একটা নাম লেখা থাকবে, তার ইউজার নেমটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ইউজার নেমে ক্লিক করলেই তার বায়ো ইয়েতে প্রোফাইলে নিয়ে যাবে, তখন দেখা যাবে সে কি আসলে সেলার নাকি বায়ার। ও সেলার যদি হয় তখন সেলারদের কখনো কখনো কখনোই বাই রিকোয়েস্ট পাঠাবেন, রিপ্লেস পাঠাবেন না। বুঝছি কি বলছি? জি ম্যাডাম, সেলার তো আমরাও তো সেলার। আমরা সেলার, হ্যাঁ, ঠিক আছে। জি ম্যাডাম। এটার জন্য এটা ইয়া করছি। মানে এই বায়ার রিকোয়েস্ট এই ডেটের নিচে কেন ওনার নাম আইডিটা চলে আসবে আর কি, আইডিটাতে তখন ক্লিক করলে প্রোফাইলে চলে যাবে না। হ্যাঁ, বুঝি নাই। জি ম্যাডাম বুঝছি। সেলারদের কখনোই পাঠাবো না, আর সেলার তো বুঝবোই নাকি। জি ম্যাডাম বুঝবো। আচ্ছা ঠিক আছে। আর এমনি এক কাজ করো, আপনাদের যে হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক করলেন না কেন এটা বলেন আগে। ম্যাডাম হোমওয়ার্ক তো একটু ট্রাই করতেছিলাম, একটু এক জায়গায় সমস্যা হয়েছিল তো এটা। ম্যাডাম হ্যাঁ, হোমওয়ার্কের অবস্থাটা একটু দেখেন না। দেখি। করবো বলে গেছিলাম, এখানে একটু সমস্যা হয়ে গেছিল। রেস্টার্ট তো খুব স্লো মানে, আমাদের কম্পিউটার খুব স্লো মানে। এসএসডি আছে? জি নাই ম্যাডাম। এসএসডি না থাকলে তো ফটোশপ ইলাস্ট্রেটর চালানো কঠিন। এসএসডি না এইচএসডি না ম্যাডাম? এসএসডি। এসএসডি। এসএসডি না এটা ম্যাডাম, সেই 2018 সালের কম্পিউটার তো, এটার জন্য। সরকারি কম্পিউটার ম্যাডাম, নিজে একটা কিনতে পারি না এখনো ম্যাডাম। কি? এটা ম্যাডাম সরকারি কম্পিউটার ম্যাডাম, আচ্ছা আচ্ছা গভর্নমেন্টের। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ম্যাডাম এই এতটুকুই ছিলাম আর কি, এটা করতে পারি নাই। একটু বুঝছিলাম এখানে। হ্যাঁ, বুঝি নাই সঞ্জয় এটা। বুঝছি ম্যাডাম এটা। এখন ম্যাডাম ওই যে ইয়াটা কি বলে যে আপনার ওই যে রোটেট করার জন্য যে সিম্বলটা নিছিল ম্যাডাম, হ্যাঁ, ওই সিম্বলটা পাচ্ছি না। যে সিম্বলটা তো মনে হয় আঁকা লাগবে মনে হয় ম্যাডাম, পেন্টুল দিয়ে। টাকা লাগবে। মনে হচ্ছে তো ম্যাডাম, এখানে যে সিম্বলটা ইউজ করা হয়েছিল সেটা ম্যাডাম। করোনাকাল মহামারীর সময়ে আচ্ছা দেখি তো, আমি চেষ্টা করি তো, একটু দেখি তো। এই জি আমি ম্যাডাম। চেষ্টা করে দেখি হয় কিনা, পরে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি স্ক্রিনে, আমার স্ক্রিনে দেখেন। জি ম্যাডাম। প্রথমে তো মনে হয় পোলার গ্রিড টুলটা নিতে হবে, তারপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এদিকে মনে হয় কনসেন্ট্রিক ড্রাইভ ডিভাইডার্সে 5ই থাকে, আর রেডিয়ালে মনে হয় 10 দিছে ওরা। 10 দেওয়ার পরে ওকে দিছে। এটা আমাদের সিলেক্টে থাকে, তারপর ওটা আমরা
রোটেট করে দেই। রোটেট করে দিই হচ্ছে ইয়েতে, মনে হয় কততে দিছিল, একটু প্রিভিউটা দিয়ে দেখি। এরকম একটা রোটেট ছিল। ওকে, তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় ওরা পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিছিল। তাহলে আমরা পাথ ফাইন্ডার নিয়ে আসি। পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করলে আমাদের কি করতে হয় কাজ? অবশ্যই আনগ্রুপ করতে হয়। তাহলে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে অন্যান্যগুলা কেটে দিছিল, কিন্তু ডিলিট 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 এগুলা ডিলিট করে দিছিল। তারপর গ্রুপ করা হয়েছে, কন্ট্রোল জি। গ্রুপ করে অন্য থেকে কি আনছে? সিম্বল আনছিল। সিম্বল আনার পরে কি করছে? এটা ড্র্যাগ করে নিয়ে গেছে, জাস্ট ড্র্যাগ করে নিয়ে গেছে এদিকে ড্র্যাগ করে নেওয়ার পরে এক্স সিম্বলের নাম দিলাম একটা, নাম দেওয়ার পর আর এক্সপোর্ট টাইপটা দিব আমরা গ্রাফিক, আর কিছু চেঞ্জ করবো এদিকে, ওকে দিব। ঠিক আছে, ওকে দেওয়ার পরে এটা আবার তো সিলেক্ট করা আছেই, তো রোটেটে গিয়ে এই জায়গাতে ক্লিক করে 36 ডিগ্রি কপি, কন্ট্রোল ডি, তারপর এটাতে এখন ওরা কাজ করছে। এখন আমি তো ভালো আঁকতে পারি না রে, এখন কিভাবে দেখাবো রে? ধরেন দেখি কাজটা হয় কিনা। ওটা তো জাস্ট ওনারা একটা এই প্রথমে একটা দেখাইছিল আর কি ম্যাডাম, হ্যাঁ যে কোনো একটা শেপ এটার মধ্যে দিয়ে করতে পারবে, এটা বুঝাইছে আর কি ওনারা। হ্যাঁ, মানে আমি ম্যাডাম ওই দেখি। যে ইয়াটা দেখাইছিল ওইটা তো দ্বিতীয় বন্ধনীর মতো দেখাইছিল আর কি, সেকেন্ড ব্র্যাকেটের মতো দেখাইছিল। আচ্ছা দেখি আমাদের প্রসিডিউরটা হয়েছে কিনা আগে। হ্যাঁ জি ম্যাডাম, এটা না হচ্ছে না তো। হবে 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 হবে। এই যে হয়েছে। বুঝি নাই, আমি তো একটা মধ্যে করছি আর অন্যগুলোর দিকে অটোমেটিক হয়ে গেল না। ম্যাডাম এটা কিভাবে জানো? হ্যাঁ, কিন্তু আমি যে আঁকতে পারি না সঞ্জয়, আমি হয়তো সিস্টেমটা বলে দিতে পারবো। না ঠিক আছে, এটা কিভাবে ম্যাডাম? তাহলে আবার প্রথম দিয়ে করি, আপনি কন্ট্রোল মনোযোগ জেড, না, কন্ট্রোল জাস্ট গ্রিডটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো সবগুলো বুঝছি, জাস্ট আপনি ওই জাস্ট ইয়াটা দেখাইলে হবে। কোনটা? হ্যাঁ এইখান থেকে এই যে সিম্বল থেকে এই যে কর্নারে যে ইয়াটা আছে, হ্যাঁ, ওই ওইটা কোত্থেকে আসলো ম্যাডাম? এই কর্নারের এই চিহ্নটা কেন দেওয়া হয়েছে? এটা ওটা না ম্যাডাম। ডাবল ক্লিক করা, এই যেটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ডবল ক্লিক করে ইয়া করা ডাবল হয়েছে। ক্লিক করার জন্য এটা আসছে। পরে যখন এটা কাজ শেষ, যখন আমরা এটা উঠাই দিব, তখন এটা অটোমেটিক এই জায়গাতে বসে যাবে। এটা কি রোটেট টুল ইউজ করা হয়েছে? আপনি একটু চেষ্টা করে দেখেন তো পারেন কিনা। ঠিক আপনি আছে, আঁকতে পারেন, ভালো আঁকতে পারেন। এই মোটামুটি আর কি। আমি তো আঁকতে পারি না, এই জন্য এগুলা কাজ করি না। যারা আঁকতে আমার পারে আঁকতে ওরা পারি না ম্যাডাম। অনেক মান্ডালা দিয়ে অনেক ভালো ভালো ডিজাইন কিন্তু করা যায়। হুম। দেখেন প্রসিডিউরটা করতে পারেন কিনা, হুম। না পারলে আবার দেখাই দিব না। এই শাহিনুর, মান্ডালা পারি?
মানে আমি আরেকবার একটু দেখাতেন যদি প্রথমবার আমার একটা হিরিবিজি লেগে গেছে। আচ্ছা দেখাবো দেখাবো, এই যে সঞ্জয় একটু চেষ্টা করুক, পরে দেখাই শাহিনুর। ওকে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, কারণ ও তো আবার ভেজালে পড়বে, তা আবার দেখাইতেই হবে। ও একবার ভেজালে পড়ুক। উম,
ম্যাডাম হ্যাঁ, সিম্বল পর্যন্ত করলাম, এখন তারপরটা একটু রোটেটে গিয়ে সমস্যা হচ্ছে আর কি। সিম্বলে আনার পরে যেইটা থাকবে আপনার, এটাকে আপনি রোটেট করবেন 36 ডিগ্রিতে, তারপর এটা কপি করতে থাকবেন, পরে আপনার কাজ শুরু করবেন ডাবল ক্লিক। 36 ডিগ্রিতে হ্যাঁ, ওইখানে যে একটু সমস্যা হচ্ছে আর কি, একটু আবার যদি ইয়া করেন। আবার কি প্রথম থেকে করবো নাকি? না প্রথম থেকে না, ওই জাস্ট ইয়া থেকে, মানে সিম্বলটা থেকে ইয়া করবো আমি আর কি। বলি, আপনার তো এখন আপনি স্ক্রিন শেয়ার করেন। জি ম্যাডাম দিচ্ছি। সায়নের জন্য আবার দেখাইতে হবে, দেখি আপনারটা কমপ্লিট হয় কিনা, সমস্যা নেই। জি ম্যাডাম। বাঁকাটা নিছেন, আচ্ছা ঠিক আছে। এখন এটা সিলেক্ট করে রাখেন, সিলেক্ট করে রাখেন। সিলেক্ট করলাম। রোটেট টুল নেন। নিলাম ম্যাডাম। অল্টার ধরে এই বাটনে ক্লিক করেন। 36 কপি, কপি। এটা কি আপনার রোটেট? এটা কই ছিল? রোটেটটা এদিকে ছিল না? রোটেটটা মধ্যে থাকতে হবে। আচ্ছা ম্যাডাম দিচ্ছি, রোটেটটা তো মধ্যে থাকতে হবে। অল্টার ধরে এই রোটেটে ক্লিক করেন। হ্যাঁ, এদিকে কেন আবার রোটেটটা এদিকে নিছেন কেন বোকা? এই জায়গায় আচ্ছা আচ্ছা থাকবে, এই আচ্ছা। জায়গায়। হ্যাঁ হ্যাঁ, ওখানেই তো থাকবে। তাহলে ওই কিন্তু আবার জায়গায় নিচ্ছেন কেন? ক্লিকের সাথে সাথে চলে যাচ্ছে যে ম্যাডাম। এই আচ্ছা জায়গায় আমার, ক্লিক করেন, এদিকে রেখে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা। রোটেট নিয়ে এই জায়গায় রাখেন একদম কর্নারে। সিম্বলের কি ম্যাডাম? সিম্বল রোটেট, 1 দিছি। রোটেট নেন, রোটেট নেন। হ্যাঁ। এই জায়গাতে ক্লিক করবেন অল্টার দিয়ে। এখন 36 দেন, কপি। আপনারটা এরকম হচ্ছে কেন? রোটেটটা মনে হয় সেন্টারে বসতেছে না, আর প্লাস
এটা আমি ওই আগে থেকে শেপটা ঘুরাই নাই যে আচ্ছা মানে আচ্ছা 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 দেখি ঘটনা ঘটে কিনা। মা আবার ডিলিট করলেন কেন? কন্ট্রোল ডি দেন, দেখি ঘটনা হয় কিনা এটা দেখি। কন্ট্রোল ইয়ার কি জানা দিবস ম্যাডাম এটা জেড 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 কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড জেড এখন কন্ট্রোল ডি দেন। আচ্ছা এখন ওই যে যেটা প্রথমটা ছিল ওইটাতে ডাবল ক্লিক করেন সিলেকশন টুল দিয়ে। ডাবল ক্লিক ডাবল ক্লিক। ওকে এখন একটা কিছু আঁকেন। পেন টুল দিয়ে না পেন টুল ব্রাশ টুল যা আছে আপনি একটা কিছু আঁকেন, পেন্সিল টুল সব দিয়ে নিবে। এটা হলো আচ্ছা এখন তাহলে ওইটা ওইটা বাদ দিয়ে দেন, ওই যেটা হ্যাঁ এই তো হয়ে গেছে। মানে আপনি শুধু ইয়েটা সার্কেলটা নিতে ইয়ে করছেন আর কি, উল্টা করছেন আর কি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওটাকে মানে ইয়া করে নাই যে ম্যাডাম উনি আচ্ছা, তো ওই সার্কেলটাকে 18 ডিগ্রি মনে হয় রোটেট করছিল তখন হ্যাঁ এটার এক জন্য মনে হয় এক কাজ করেন, এখন আপনি এই যে এই শাইনুরে দেখান, বলে বলে দিবেন, একটা একটা করবেন আর বলবেন, ঠিক আছে। জি ম্যাডাম একবার প্রথম থেকে দেখাবেন, কাটেন সব কাটেন, জি ম্যাডাম আস্তে আস্তে দেখান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কবির ঘোরাফেরা ইয়েস ম্যাম। চলছে খালি না? না ম্যাম, টিউশনটা করে আসলাম ম্যাম। আমি তো ভাবছি আপনারা সবাই মিলে 31st নাইটে চলে গেছেন। বেকারের আবার কিছু 30%? ম্যাডাম হ্যাঁ কি বলছে ওই ওয়েট হাইট কি সেম হবে না ম্যাডাম এটা
এইটা ধরতে হবে না, শুধু এদিকে এই যে আমি দেখা দিচ্ছি 5 আর 10 আর কি নাম্বারটা হ্যাঁ হবে আর হ্যাঁ কি। হ্যাঁ 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 এটা কিন্তু ওইটা জাস্ট আমারটা রোটেটটা হচ্ছে না কেন, ঠিক হচ্ছে না কেন, এটাই বুঝতেছি না। ম্যাম এসডব্লিউটা করছিলাম, দেখাবো? আচ্ছা ওর ও একটু শাহিনুরকে দেখাই দিচ্ছিল, পরে দেখি কবির। আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। গ্রুপ করে দেন, গ্রুপ গ্রুপ কন্ট্রোল জি। জি ম্যাডাম। ম্যাডাম এই জায়গাটা আপনি তো এটা আপনি সার্কেলটাই সোজা নেন নাই, আপনার সার্কেলই বাঁকা, এই জায়গায় বলতেছেন। এটার জন্যই বলতেছি যে ক্লিক করার পরে এই যে দুইটা সমান নেন, এই 200 কত 258, ওইটাও 258 দেন, নিচেরটাও 258 দেন। এটার জন্যই হ্যাঁ এখন এখন সমান হবে। ম্যাডাম হ্যাঁ হইছে। পরে তো এই যে ইয়ে করতে হবে, একটা ডাবল ক্লিক করে কাজ করতে হবে, এটা দেখাবেন না রে। এটাতে না, ওইটাতে যেটা ছিল। ওমা, এই শাহিন, জি ম্যাম। বুঝতে পারছি ও যা দেখাইছে। প্রথম গ্রিডটা কেমন করে নিচ্ছেন ওটা একটু একটু ক্লিয়ার গুলো ওই যে পোলার গ্রিড তো আছে, পোলার গ্রিড, এটা তো বানানোই। এটা কোত্থেকে নিচ্ছেন? ওই যে লাইন টুলের ভিতরে একটা পোলার গ্রিড আছে। সমস্যা নাই, কবির দেখাবে না, কবিরও করছে, ঠিক আছে। এই যে এখানে ওই জায়গায় লাইন টুলের দিকে পোলার গ্রিডটা আছে। আচ্ছা 31st নাইট কবে হয়? এই যে 31 তারিখ হবে না? না আজকে থেকে আজকেই 31st নাইট করা হবে, কোনটা?
ও পরের দিন আজকে করা হবে নাকি? পরের দিন তো জানুয়ারি কালকে রাত কালকে রাত 12টা হইলে তাহলে এই জানুয়ারির 1 তারিখ কোনটা করবে? মানে ফার্স্ট 31। সবাই যে গুলাগুলি করতেছে আজকে এই ধুমধারাক্কা এরকম করতেছে, এর কারণ কি? অতিরিক্ত উত্তেজনা ম্যাডাম, বাঙালি না আমরা। আমি তো এই জন্য সবকিছু গুলাই ফেলতেছি, কি করতেছে বোন আজকে দেখি নাকি বৃদ্ধ হইলে যা হয় আর কি। হইল না রে পাগলা, হইল না নাকি হইছে? একটু আঁকেন তো দেখি কি ঘটনা। ম্যাডাম আমিও মানে হ্যাঁ এখানে মানে পটকট ফুটাচ্ছে, আমি না একটু কনফিউজ হয়েছি কি ব্যাপার। সকালে দেখলাম 30 তারিখ, কাহিনী কি? পরে আবার মোবাইলে চেক করলাম, না এখানেও 30 তারিখ, কিন্তু মোবাইলও কি টাইম ভুল দেখাচ্ছে। পরে বাসায় আসলাম, ল্যাপটপে দেখি 30 তারিখ। আমি তাহলে ঠিক আছি। আমি একটু অবাক হয়ে যাচ্ছিলাম যে কি ঘটনা কি আসলে। এই পেন টুল শেপ টুল। এটা একটু দিয়ে প্যাটার্ন দেখতেছি আর দিছেন কি। যে এটা ওটা করতেছে। হ্যাঁ ম্যাডাম ওই একটু যে দিয়ে মান্ডালা দেখতেছি ম্যাডাম। মান্ডালা মান্ডালা। ওই যে এটাই থাক, একটাই থাক। এখন এটা বন্ধ করুন, আইসোলেশনটা বন্ধ করুন, দেখি কি করছে। পুরো ডিম। ঘোড়ার ডিম ম্যাডাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি এখন বুঝে গেছেন, সমস্যা নাই। এখন কবিরের পড়াটা দেখি একটু। ইয়ে ম্যাডাম সঞ্জয়। এই ওকে ম্যাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। ফুলকে ডিম পাইতে পাইতে ম্যাডাম শেষ। এত ডিম পাইছি। ওয়াও। হুম, সেরকম সেরকম। খুব ভালো হয়েছে ইয়ে কবির, অনেক ভালো হয়েছে। কালকে গ্রুপ 4 এর ক্লাস ছিল বুঝছেন। তো আমি ওদেরকে প্রশ্ন করলাম যে আপনাদের যে এই 12 না 13টা ক্লাস ছিল না সবারই মিলে আপনাদের। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এতে মানে আপনাদের যে প্রসিডিউর, এই প্রসিডিউরে আপনাদের কি মনে হয়? ওরা ওদের প্রসিডিউরে অনেক খুশি। মানে বিশেষ করে যারা এখন পর্যন্ত 70 থেকে 80% হোমওয়ার্ক করতে পারছে, ঠিক আছে। ওরা বলছে যে ওদের যে প্রসিডিউর মানে আপনাদের মতো আমি করছি, কন্টেস্ট করাইতে প্রেসার দেই আর করি যে হোমওয়ার্ক দেই, ঠিক আছে। তো ওরা বলতেছে ওরা অনেক কিছু নতুন কিছু শিখতে পারছে, ইভেন ওদের প্রসিডিউরে অনেক অনেক খুশি। এটা একবার একবার গায়ের কথা, যেমন এই প্যাটার্ন গুলা একটু হুম। বিরক্ত লাগতো আমার কাছে। আমি আচ্ছা, কিভাবে করতো না করতো বুঝতাম না। এটা করার পর মোটামুটি ক্লিয়ার হয়েছে। ভাল লাগছে না? ভালো লাগছে আবার জিজ্ঞাসা। তো কবির এরকম ভাবে কয়েকটা শেখা উচিত আমাদের, ঠিক আছে। কারণ আমরা মাত্র কোর্সটা শেষ করছি, মানে হচ্ছে 10%, ঠিক আছে। এভাবে আমাদেরকে আরো সময় দেওয়া উচিত। ওই মান্ডালারটা পারে, মান্ডালারটা ওই আগেরটা যে গ্রিডেরটা। আপনি একবার দেখাই এটা একটু। আচ্ছা ওটাতে ঠিক একটু আছে। সমস্যা আছে, একটু দেখালে ভালো হয়। আচ্ছা আমি তাহলে দেখি। আমি কিন্তু আঁকতে পারি না, ঠিক আছে। আমি ইয়ে করবো প্যাটার্ন, শুধু ইয়েটাই করব, কি জানো এটা, এই গ্রিডটা। হ্যাঁ সমস্যা নাই ম্যাডাম, একটু করে দেখাইলি হবে। আচ্ছা ঠিক আছে, আমি শুধু গ্রিড আঁকা আঁকি না। প্রথমে বলছে আমাদেরকে এই যে গ্রিড, এই যে এই শাহিনুর, এই যে গ্রিড, পোলার গ্রিড। ও গ্রিড খুঁজে পায় না। গ্রিড খোঁজার পরে ধরেন গ্রিডটা তো আমি সিলেক্ট করলাম। গ্রিড সিলেক্ট করার পরে আমাদের ইয়েতে ক্যানভাসে কি করব, একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিচ্ছু ধরা দরকার নাই। এদিকে যে কনসেন্ট্রিক ড্রাইভার্স এদিকে 5 আর দিছিল, আর রেডিয়াল ড্রাইভার্সে দিছিল 10, আর কিচ্ছু করে নাই। এটা 5 এমনিতেই থাকে ডিফল্ট হিসেবে, আমরা এই জায়গায় শুধু 10 দিছিলাম। আচ্ছা এদিকে আর কিছুই নাই, জাস্ট এটা চেঞ্জ করছি। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আপনার যেটা আসে এটা আমরা বড় করতে পারি, শিফট আর অল্টার ধরে বড় করে নেই। বড় করে নেওয়ার পরে এটাকে এই এই মেজারমেন্ট গুলো একটু এদিক সেদিক করার জন্য এটাকে আবার রোটেট করে ওরা। তো রোটেট টুল নিয়ে ইয়ে করছে, অল্টার ক্লিক করে এদিকে 18 ডিগ্রিতে 18। দেখেন আমি প্রিভিউটা ইয়ে করি, এই যে চেঞ্জ হয়, দেখছি। এখন কিন্তু কপি না, এখন কিন্তু 18 ডিগ্রি নেওয়ার পরে ওকে।
ওকে দেওয়ার পরে এখন কি করছি আমি রোটেটটা করলাম, করার পরে আমাকে পাথ ফাইন্ডারে এসে সবগুলো ডিভাইড করতে হবে। আমার কিন্তু এটা সিলেক্ট করা আছে অলরেডি, এই যে ডিভাইড। আর আমাদের ডিভাইডের পরে একটা শর্ত থাকে যে অবশ্যই অবশ্যই রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হয়। আচ্ছা, তারপরে এখন আমরা একটা রেখে সবগুলো ডিলিট করে দিই। এক দুই তিন চার পাঁচ, পাঁচটা। এটা রাখার পরও এটা কন্ট্রোল জি ফর গ্রুপ, কন্ট্রোল জি। এটাকে আবার ওরা কি করে, এই গ্রুপ করার পরে এটা আবার সিম্বল আনে। সিম্বলটা কোত্থেকে আনবে, উইন্ডো থেকে গিয়ে যে সিম্বলটা, এই যে এটা ক্লিক করলে আমার তো এদিকে তখন সিম্বল যদি আমার উইন্ডোতে না থাকতো তাহলে টিক চিহ্নটা থাকতো না। এই টিক চিহ্নটা আছে মানে আমার উইন্ডোটাতে সিম্বল আছে। ম্যাডাম আচ্ছা, এটা করার পরে প্রশ্নটা করবো। আচ্ছা, তাহলে সিম্বলটা আমি নিয়ে আসলাম না, সিম্বল পাওয়া পাওয়া গেলে দিকেই এইটা ড্র্যাগ করে নিয়ে এদিকে ছেড়ে দিব সিম্বলে। তা আপনার প্রয়োজন যে লিখলেন, একটা নাম দিলেন, নাম দেওয়ার পরে এক্সপোর্ট যে টাইপ, এক্সপোর্ট টাইপটা কি হবে এটা জিজ্ঞেস করছে। এই এক্সপোর্ট টাইপটা চেঞ্জ করতে হয়, এদিকে গ্রাফিকটা দিয়ে দিতে হয়। এক্সপোর্ট টাইপটা আমরা গ্রাফিকে দিয়ে দিব। গ্রাফিক দেওয়ার পরে ওকে, ওকে দেওয়ার পরে এটা আবার রোটেট করতে হয়। তো রোটেট টুলে নিলাম, এই কর্নার থেকে রোটেট, কারণ এই যে এদিকে কেন করে ঘুরবে এই জন্য এটা থেকে রোটেট, ঠিক আছে। অল্টার প্রেস করে জাস্ট অল্টারটা ধরে আমি, সানি ভাই আপনার ক্যামেরাটা অন করা আছে। আচ্ছা, অল্টারটা ধরে, অল্টার ধরে আমরা এদিকে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে ওরা একটা কত ডিগ্রি দিছিল, 36 ডিগ্রি দিছিল। 36 ডিগ্রিতে এখন যেহেতু আমরা এটা ফিল আপ করবো এই জন্য আমাদের আরো পার্ট লাগবে, এই জন্য কপি করব, কপি দিব। আর আমাদের আমরা জানি যে ডুপ্লিকেটের কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে আসতে থাকবো। এই যে হয়ে গেল। আমার যেটা থেকে আমরা কপি করছি, আমার তো এটা ছিল আমার মেইন, এটাতে এসে ডাবল ক্লিক করলে এরকম একটা ইয়ে দেখাবে। এটা যদি আসে তাহলে মনে করবেন হ্যাঁ অ্যাপ্লাই হয়েছে। ওকে দিব। ওকে দেওয়ার পরে এখন আমি আঁকতে থাকো, পেন্সিল তুলে নেন, পেন তুলে নেন, যাই নেন না কেন। হায় রে, আঁকা আঁকির কি অবস্থা। হাসাহাসি বন্ধ, আমি জানি সবাই মাইক অফ করে হাসতেছেন। ম্যাডাম এই কি বলে যে ওইটা অল্টার প্রেস করে ছোট করে দিলে হবে না? অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসে করা যাবে না? জানি না। এখন আমার কাজ শেষ হয়ে গেলে ধরেন আমার আঁকা কি শেষ, এটা আমি আইসোলেশনটা ঠিক করে দিব, পরে অটোমেটিক সবগুলোতে বসে যাবে। এই কারো প্রবলেম আছে? আঁকার পর কি করছেন যে? আঁকা কি, তারপর এই যে এদিকে আইসোলেশন ছিল না একটা, আইসোলেশনটা দেখ এরোটিতে আমি ক্লিক করে দিছি। মানে কন্ট্রোল যদি ব্যাক করেন একটু একবার দেখি একটু আমি, কি হবে? মানে আইসোলেশন করছেন ওইটা? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আহ, এগুলা মান্ডালা করে বুঝছেন, এগুলা দিয়ে যারা আঁকতে পারে ভালো ওরা, ওদের জন্য অনেক ভালো। এগুলাকে মান্ডালা বলে না ম্যাডাম? হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আমি একটা জাস্ট একদম সিম্পল জিনিস কিন্তু পারতেছি না আগে, সেটা হচ্ছে ম্যাডাম একটা রেক্টেঙ্গেল নেন না ম্যাডাম, তারপর আমি বলতেছি। নিলাম। ম্যাডাম এই রেক্টেঙ্গেলের কর্নারে যে মানে রাউন্ড করার জন্য হ্যাঁ কর্নারটা টান দিলে তো রাউন্ড হয়ে যাবে তাই না? হবে। রেক্টেঙ্গেল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই জিনিসটা আমার এই ইয়াতে আসতেছে না, এটা আপনার কিভাবে কত ভাষণ কত? ভার্সনটা 2020 এরটা মনে হয় ম্যাডাম। 2020-এ তো এটা থাকবে, এগুলো তো আপডেট ভার্সনই আছে। বা 18-19 হলে তো সমস্যা না? 18-19-ও আছে, 18-19 15 পর থেকে আছে। ও, এটা আমারটাতে নাই আর কি, এটার জন্য ম্যাডাম। আয় না, এটা আছে, এটা 15 পর থেকে এগুলো আছে, ডিফল্ট গুলো। আচ্ছা, আমি আবার আমার একটাতে এই কবি, স্পেসিফিক ভাবে। জি ম্যাম। বুঝছি। জি ম্যাম, বুঝছি। আচ্ছা বলেন তো কি বলেন। স্পেসিফিক ভাবে এলিমেন্ট
কে ধরে না ইয়াতে ডিজাইন করার সময়? কি ধরে না? মনে করেন আমি কয়েকটা আলাদা আলাদা এলিমেন্টকে ধরবো ডিজাইনের মধ্যে, জাস্ট ওগুলোকে নিয়ে কাজ করবো, তো ওগুলোকে আলাদা আলাদা করে ধরা যায় না? শিফট দিয়ে সিলেক্ট করা যায় না? ধরেন আমার এদিকে কয়েকটা ডিজাইন, এগুলা এরকম যায়, এখন এগুলা এগুলা ধরতে চাচ্ছি, এগুলো এরকম। হ্যাঁ ম্যাম, মানে আমি এখান থেকে কয়েকটা ধরবো আর ওগুলা নিয়ে কাজ করব। এখানে যে সিস্টেমটা মানে শিফট দিয়ে ক্লিক হ্যাঁ, করতে হয় যে। একটা ধরলাম তো এমনিতে ধরলাম, পরের গুলো ধরতে হলে শিফট। ম্যাম আমি এতদিন কন্ট্রোল চাপি আর চাপি, কাহিনী কি আমার না কেন? তার মানে ভাবছি কোনো সেটিংস এর সমস্যা, আজকে ভুলে কন্ট্রোলের জায়গায় শিফট টিপ দিছে, দেখি যে কাজ করে। আয় আল্লাহ, জীবন শেষ। ম্যাডাম আজকে আরেকটা জিনিস দেখলাম ম্যাডাম, হ্যাঁ এই আপনি কল দিচ্ছেন না ওই তখনই মানে একটা ভিডিওতে দেখতেছি যে মানে এই দুই পাশে কাজ করা যাবে, একই শেপ দুই দুই পাশ থেকে মানে হয়ে যাবে। ধরেন এই আপনি এই বর্ডারটাকে দুইটা ভাগে ভাগ করলেন, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ তারপর এই এটা কি করছে মানে এই পাশে যে কোনো এক পাশে একটা শেপ নিলেন, ওই পাশেও শেপ আরেকটা সেম শেপ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। এটা কিভাবে হচ্ছে? এটা ম্যাডাম ওই ট্রিকটা আমি ওই তখন আপনি ক্লাসে ঢুকতে বললেন যে তাই ওখানে ঢুকতেছি আর কি। এটা ট্রিকটা আমি ও 10টা টিপ, ফার্স্ট টিপ ছিল এটাই, তারপর ওটাকে আবার ইয়াটা করে আচ্ছা আমি একটু দেখতেছি 10 টিপস দিয়ে সার্চ দিয়ে দেখি। আচ্ছা এই শুনেন, এটা ধরেন আমরা শেপ বিল্ডার দিয়ে অনায়াসে অল্টার দিয়ে এভাবে কেটে ফেলতে পারি, ঠিক আছে? আই কন্ট্রোল জেড, অল্টার দিয়ে এই পর্যন্ত আমরা এইভাবে কাটতে পারি, কিন্তু এই কাজটা আমরা কি পাথফাইন্ডারে পারি বলেন তো? জি ম্যাম, পারা যাবে তো। করেন তো একটু, পাথফাইন্ডার দিয়ে করবেন। ওকে ম্যাম। মান্ডালা। ম্যাম একটু ঘুরাই করতে হয়। এই কিভাবে ঘুরে করতে হয় দেখি, একটু স্ক্রিন শেয়ার করে করেন তো দেখি, ঘুরানিটাতে দেখি আপনি কেমন কেমন ঘুরাইতেছেন। মানে একটু ম্যাম পরিশ্রম করে আর কি। দেখি দেখি, না পরিশ্রম একটু দেখি। হুম, করেন, তাড়াতাড়ি করেন। হুম, এছাড়া আমি আরেকটা দেখাই কবির। অবশ্যই ম্যাম, দেখান।
আচ্ছা ঠিক আছে, দেখেন তো এটা কেমন হয়। ম্যাম আপনি কিন্তু বলছেন পাথফাইন্ডার দিয়ে করতে হ্যাঁ হবে, হ্যাঁ, কেমনে করতে হবে এটা বলেন নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পাথফাইন্ডার, হ্যাঁ পাথফাইন্ডারেই। arrange to front। আমি প্রথমে এই দুইটা গ্রুপ করব, নিচের দুইটা, কন্ট্রোল জি, দেন সবগুলা সিলেক্ট করে আমি মাইনাস ফ্রন্ট দিব। হয়েছে? Wow, জি ম্যাম। কিন্তু এদিকে আরেকটা জিনিস বলি না, চুরি করে রাখছি, কিটা কি জানেন? কিভাবে মাইনাস ফ্রন্ট দিব জানেন? অলটা ধরে তারপর মাইনাস ফ্রন্ট দিব। অলটা ধরে, আর অলটা হ্যাঁ, যদি ছাড়ি দিই তাহলে? অন্টল ছাড়া হবে না, দেখেন চেক করে দেখেন। অলটা ধরে এই জায়গায় ক্লিক করবেন, মাইনাস ফ্রন্ট দিবেন, নাইলে হবে না। চেক করেন। এই সানিরে দেখলাম এত সূর্যের আলোর মধ্যে দাঁড়ায় আছে, সানিদের এদিকে কি এখন রাত না? সানি কি অন্য দেশে থাকেননি? ঘটনা কি? এই সানি আপনাদের এদিকে দিন দিন মনে হচ্ছে, ঘটনা কি? লাইটের কাজ করতেছি, এই একটু ছোট একটা লাইটের কাজ করতেছি তো, হ্যাঁ, ওই জন্য। মনে হচ্ছে দিন, আমি তো ভাবতেই পারি না, হঠাৎ করে মনে হলো সানির এদিকে এত আলো কেন? মনে হচ্ছে যে আপনি অন্য দেশে আছেন। কোভিড দেখছি। জি ম্যাম। তাহলে অল্টার অপশন, ইয়ে অল্টারটা মনে রাখতে হবে, নাইলে কিন্তু হবে না। হ্যাঁ, অল্টার ছাড়া হবে না, অল্টার ছাড়া হবে না। আর কবির ইয়ে কন্টেস্ট কি সাইডে দিছি, একটা করলে হবে কবির সারাদিনে? ম্যাম করতেছি আরো কিছু, মানে বাইরে থেকে পরিচিত কিছু কাজ আসছে তো ওগুলো হ্যাঁ, কন্টিনিউ করতেছি। আরে ভাই ইয়ে করেন না, $5 ইনকাম করেন, যেন ওই ইয়েতে ওই এলইডিবি তে দিতে পারি যে ওরা $5 ইনকাম করছেন, ওদের ইয়ে করা, ওদের সার্টিফিকেট নিয়ে ঝামেলা করেন না। ম্যাম ঠিক আছে, তাহলে বাকি সব কাজ বাদ দিয়ে আসলে হয়েছে কি, হ্যাঁ একজনেরটা একবার করে দিছিলাম, হ্যাঁ, সে এখন ফ্রিতে মানে পাবলিসিটি করতেছে। পাবলিসিটি করুক, কিন্তু একটু সময় দেখেন কষ্ট করে। এই পাবলিসিটি মানে মাগনা পাবলিসিটি, মানে মাগনা করে দিতাম, বিরক্ত লাগতেছে আমার। না, কাজের দক্ষতা বাড়বে, এতে সমস্যা নেই, লস নাই। ঠিক। কাজে কখনোই লস হবে না এই ব্যাপারটাতে। একটু কষ্ট করে দেখেন না, একটা কন্টেস্ট উইন করা যায় নাকি না। সম্ভব, যদি সম্ভব না হয়তো ওই পোলাপান পারতেছে কিভাবে বলেন তো? এই শাহিনুর, ম্যাডাম এখন কোথায় আছেন আপনি? বাসায় আসছেন? না আচ্ছা আচ্ছা। শাহিনুর, হোমওয়ার্ক গুলা করলে ভালো হয় না একটু কষ্ট করে? ম্যাডাম অবশ্যই। তাহলে করে করেন না কেন? ম্যাডাম বলছেন যে ওটা করছি তো, গিকটা তো করলাম কালকে। আজকে এটা ক্লিয়ার করে তারপরে আমরা কন্টেস্ট করবো। কন্টেস্টটা করেন প্লিজ, একটা তবে ওটা কি কন্টেস্ট। আজকে জানাবেন নাকি? আর ওই দিন ম্যাডাম আপনাকে আমি অনেকবার ফোন দিছি, হ্যাঁ হ্যাঁ, ওই দিন রাতে এই ক্যানভার বিষয়টা নিয়ে অনেকবার ফোন দিছিলাম আমি আপনাকে।
আরে ভাই আমি তো 10টার মধ্যে ফোন রিসিভ করি বুঝছেন, পরে তো আপনি ফোন দিছেন 12টায়, পরে আমি আপনাকে ফোন দিছি সকাল 12টায়, আপনিও তো ফোন রিসিভ করেন নাই, ঘটনা কি? ফোন দেন নাই তো ম্যাডাম, একটা এসএমএস করছেন, হ্যাঁ একটা এসএমএস করছেন যে। হ্যাঁ আমি পরে এসএমএস করে রাখছি যে বলেন তো। আমি বলছেন না রাত 3-4-5টা পর্যন্ত লাইন থাকেন আপনি। না আমি রাত্রে যে সজাগ থাকলেও আমি 10টার পরে কল রিসিভ করি না। এটা ইমার্জেন্সি ছাড়া, ইমার্জেন্সি বলতে ধরেন অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট কেউ করে ফেলছে বা উল্টা পাল্টায় বা কেউ কন্টেস্টে কিছু কাজ ঝামেলা পড়লে ওদেরকে আমি একটু করি, কিন্তু রাত্রে 10টা পরে আমি কল অ্যাটেন্ড করি না, আমার ফ্যামিলি কলও অ্যাটেন্ড করি না। শুধু যে এরকম স্টুডেন্ট এরকম না, ফ্যামিলি কলও। ও, আপামর জনসাধারণ অন্তর্ভুক্ত এটার সাথে। তাই না? হ্যাঁ আচ্ছা ম্যাম, তাহলে আপনি বুঝেন কেমনে যে মানে এমার্জেন্সির জন্য কল দিছে কিনা? ইমার্জেন্সির জন্য কল দিছে কিনা, স্টুডেন্টরা 12টার সময় ফোন দেওয়া মানে এটা হচ্ছে ওরা সজাগ আছে দিচ্ছে, বুঝছেন? বাট এমনিও তো দিতে পারে যে ম্যাম এটা করতেছি, এটা কেমনে করলে কিরকম হয়। ওরা তখন ফেসবুকে একটা কিছু লিখবেই যে ইমার্জেন্সি, ওরা আমাকে পোস্টই করে আমার গ্রুপ, আমার মেসেজ আমার এই যে ফেসবুকের গ্রুপ গুলোতে, ও, ঠিক আছে? ধন্যবাদ ম্যাডাম একটা ভালো কনসেপ্ট দেওয়ার জন্য। আর আমি আমি শুধু এটাই যে আমার ফ্যামিলি তো এটা প্রবলেম হয় আমি দেখছি, কিন্তু আসলে 10টার পর আমার ফোন রিসিভ করাটা আমার জন্য, কারণ আমি কাজে কনসেন্ট্রেট দিতে পারি না, কাজে কনসেন্ট্রেশন না দিলে কাজে অনেক ক্ষতি হয়, এটা দিয়ে না তো আমাদের চলতে হয় বুঝছেন। না ম্যাডাম, অবশ্যই এটা অবশ্যই আমিও মানি। আমরা আসলে যে আমি কি বলে যে আমি ব্যক্তিগতভাবে আমি ওইটাতে সমর্থন দিই। কিরকম ম্যাডাম, হুম আমি সেই সকালবেলা 9টা বাজে দোকান করি, হুম। দোকানটা খুলি, আমার দোকান প্লাস অফিসটাও খুলি। আচ্ছা। এখন দেখা যায় যে কি দিনের 2টা বাজে 2:30 বাজে ভাত খাই, তারপরে আবার দোকানে বা এদিকে সেদিকে 9টা 10টা বাজে বাসায় যাই। এখন আমি ফ্যামিলিকে কখন সময় দিলাম? হুম হুম এটা একটা আসলে মেজর, হয়তোবা আপনি কাজে কনসেন্ট্রেট দিচ্ছেন হুম। আর কি, কিন্তু আসলে আমরা ফ্যামিলিকে কতটা সময় দিচ্ছি, আর বাসায় কতক্ষণ সঞ্জয়, থাকতেছি, খুব এটা ভালো হচ্ছে লাগছে আপনার যে এই সচেতনতাটা আছে, অনেক ভালো লাগছে, বিশেষ ঠিক করে আছে। এখন যারা সঞ্জয় আমি যে দেখতেছি এখন আপনারা যারা সংসার করবেন বা করতেছি বা করব ভবিষ্যতে, বিশেষ করে ছেলেদের এই দায়িত্বটা কেমন দায়িত্ব যে আপনাদেরকে অবশ্যই এই ব্যাপারে সচেতন হওয়া উচিত, আগের মেয়েদের মতো নাই। আমার মারা বা চাচিরা বা ঠাকুমারা যেরকম সংসার করে ফেলছে, আপনারা কিন্তু এটা পারবেন না। আপনারা যদি এটা এটা অবশ্যই ঠিক ম্যাডাম। আসলে আমি হ্যাঁ আমাদের চাচ্ছি যে কি খবর জানেন, আছে। আমি চাচ্ছি কি জানেন ম্যাডাম, হ্যাঁ সেটা হ্যাঁ হচ্ছে যে হ্যাঁ কি সন্ধ্যার পরে কোনো দোকানে খোলা না থাক, হ্যাঁ হ্যাঁ। মানে কোনো দোকানে মানে কাস্টমার বলতে সে আসবে না সন্ধ্যার পরে, আচ্ছা দোকান আচ্ছা। সবগুলো বন্ধ। সেটা আমার দোকান হোক আর সেটা চায়ের দোকান হোক, সব দোকান। হ্যাঁ হ্যাঁ গ্রামে তো হ্যাঁ। 10টা 11টা পর্যন্ত দোকান খোলা থাকে। আমি চাই না যে এই দোকানগুলো খোলা থাক, জাস্ট ইমার্জেন্সি কিছু দোকান ছাড়া। হুম হুম হুম। কেননা ম্যাডাম, আসলে আমরা ব্যবসায়ীরাও মানে কাস্টমার আসবে মনে করে দোকানটা খোলা রাখে, আসলে এটা ঠিক না। হুম। কেননা ম্যাডাম, সে সকাল 6টা থেকে দোকানটা খুলতেছে, সে রাতের 11টা বাজাচ্ছে, সে তার ফ্যামিলিকে কখন সময় দিল? এটা নিয়ে আসলে আমাদের যারা আছে তারা একটু ভাবার দরকার। ব্যবসা তো আজীবন ভর করবে, কিন্তু ফ্যামিলিটার কথাও তো এই গভর্নমেন্টকে চিন্তা করার দরকার আছে এই জিনিসটা নিয়ে। গভর্নমেন্ট চিন্তা করবে কেন? আপনার ফ্যামিলি আপনার চিন্তা নাই? না ম্যাডাম, গভর্নমেন্ট এটা নিজের এই ইকোনমি কি আর ধ্বংস না করবে? না না ইকোনমি সব জায়গায় ইকোনমি হয় না ম্যাডাম, সব জায়গায় ইকোনমি চিন্তা করতে হবে না আরে একটা। বোকা, এটা আপনি বলতেছেন, গভর্নমেন্ট ভাই, যদি এটা এই কথা আপনি বলে বুঝবেন, বাট পরে। গভর্নমেন্ট না এটা বুঝতে চাইবে না না। এটা গ্রাম সাইডটা, আরে শহর সাইডটা ভিন্ন ধরন। বোকা, শহর একটা সরকার তো গ্রাম। এটা বলতে পারে না। সরকার এই কথা বললে সরকার সারা দুনিয়ার মানুষ এমনিতেও উল্টা পাল্টা বলে, এই কথা বললে খবর আছে ওনার। না না এটা বলতে পারবে না, ঠিক আছে, কিন্তু ম্যাডাম আসলে সরকার না, জাস্ট গ্রামে যারা থাকে এদের ক্ষেত্রে মানে একটু কঠোর। আর শহরে যেটা থাকবে ওটা একটু আলাদা ভিন্ন, কারণ ওটা একটু চিন্তা ভাবনা অন্যরকম থাকবে, এটা আর কি বাণিজ্যিক। কিন্তু আমাদের উচিত আর কি যে আসলে যে এই যে মানে সন্ধ্যার পরে আমরা দোকানে না গেলে বা কি হবে, এই দুপুর বেলায় কাজগুলো সেরে নিলাম, রাত্রেবেলা আমাদের ফ্যামিলি বা অন্যান্য যে আনুষঙ্গিক কাজ আছে ওগুলো নিয়ে তো আমরা করতে পারি। কিন্তু আমরা বাঙালি তো এমনি পরিশ্রমী বলি আর কি, কিন্তু কাজের ক্ষেত্রে এত পরিশ্রমী না।
অলস মস্তিষ্ক শয়তানের ভাষা শুধু আমাদের। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করে তাহলে সঞ্জয়। সঞ্জয়, আপনার কাছে জীবনের মানে কি, জীবনের অর্থ কি? মানে আমরা কেন পৃথিবীতে আসছি? মানে আমরা আমাদের যে এই জীবন, এই জীবনটার মানে কি? ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন? না আসলে জীবন মানে ম্যাডাম, আসলে এই প্রশ্নটা আসলে অনেক ভালো একটা প্রশ্ন, কিন্তু আসলে এটাতে অনেকেই, আমিও কিরকম আনসার দিয়ে বলতে পারতেছি না, তবে আমার মনে হচ্ছে যে আমি আমার প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে সবচেয়ে বড় প্রশ্ন। ঠিক আচ্ছা, আছে, কিন্তু আমার আমার ফ্যামিলি আমাকে কি দিচ্ছে সেটা আমি মনে করি না, কিন্তু আমি আমার নেক্সট প্রজন্ম বা আমি আমার সমাজকে কি দিচ্ছি সেটা হচ্ছে যে আমার কাছে প্রশ্ন আর কি। আমি এখন পর্যন্ত আমি আমার সমাজ বা আমার ফ্যামিলিকে এখনো ভালো কিছু দিতে পারিনি, তবে সামনে দেওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা। এটা হচ্ছে আমার কবির, ইচ্ছা। এই প্রশ্নটা যদি আপনাকে করি, কবির আপনি কি উত্তর দিবেন? সরি ম্যাম, কি প্রশ্ন? যে জীবনের মানে কি, যে আমরা এই যে পৃথিবীতে আসলাম, আবার একটা সময় চলে যাব, মানে আমাদের জীবনের কেন আমি এই পৃথিবীতে আসলাম, মানে জীবনের মানেটা বলতে কি বুঝি? শুধু কি যাওয়া আসাই? না ম্যাম, সিম্পলি নির্দিষ্ট কিছু কাজের জন্য আসলে আমাদেরকে পাঠানো হয়েছে। আমরা যখন একটা জায়গায় যাব, মনে করেন আমি যে এখন বেঁচে আছি, হুম, আমি মারা যাবো ঠিক ম্যাম, এটা এখনো বাস্তবতা যায় ঠিক 1 মাস পর্যন্ত সর্বোচ্চ হুম, আমাকে সবাই মনে রাখবে। বাট আপনি কোথাও যখন যাবেন, যদি আপনি এমন কোনো কাজ করে যান যেটার কারণে আপনার বাধ্য মানুষ, আই মিন আপনি নাই, হুম, আপনার সাথে কারোর রক্তের ব্লাডের সমস্যা মানে সম্পর্ক নাই, হুম, সে পর্যন্ত আপনি যেন কান্না করতেছে, সাকসেস হলো ওইটা। জীবন যতক্ষণ বাঁচি থাকবো এভাবে বাঁচি থাকার আমার ফ্যাক্ট। আর ম্যাম পাঠাইছে, ওই যে বলে না সৃষ্টিকর্তা আমাদের সবাইকে পরীক্ষা ইয়ের জন্য পাঠাইছে। আসলে যতক্ষণ আমি বাঁচিয়েছি আমি চেষ্টা করবো যে ম্যাম আমার কারণে যাতে ক্ষতি কারো না হয়, এন্ড ইনকেস যদি আমার কারণে কারো উপকার হচ্ছে, তাহলে আমি এটা মানে নিজের মন থেকে আশা করবো যে এই উপকারের পরিবর্তে যাতে সৃষ্টিকর্তা আমাকে অন্য ভালো কিছু দেয়। আর ম্যাম বলে না যে একজনের রিজিক আরেকজনের হাতে এভাবে ইয়া করে আসে, ঘুরে আসে। হুম। আমরা একজন আরেকজনের পরিপূরক হিসেবে আসছি ম্যাম, জাস্ট মেহমান হিসেবে আসছে, এক সময় আবার মেহমান হিসেবে চলে যাবো, জাস্ট আমাদের কর্মগুলো বাঁচি থাকবে ম্যাম। আচ্ছা, ঠিক আছে, সুন্দর, আপনার চিন্তাটা ভালো লাগছে। আচ্ছা শাইনুর, শাইনুর, আপনি কি একটু বলতে পারবেন নাকি কথা? বলেন না। এই যে মানে আমরা কথা বলতেছিলাম যে জীবনের মানেটা কি, আপনার ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন? এখন বলা লাগবে? না, যদি সম্ভব হয় আর কি বলবেন, আর কি না বললে চলবে। এখানে আসলে মানে জিজ্ঞাসা ছিলাম, পরিস্থিতি নাই আসলে এইভাবে আচ্ছা, বলা। আচ্ছা, এই জন্য আমি আপনাকে জানতে চাইলাম আসলে ঘটনা বলতে পারবেন কি, কিছু বলতে পারবেন কিনা। আচ্ছা, এই বিজনেস কার্ডের একটা এটা একটু ট্যাগ করে রাখেন, আপনার এটাতে কাজ করেন, সিল করা আছে তো, কাজ করলে ভালো লাগবে। সানি, সানি তো বিদেশেই আছে। আমার ইয়ে গতকালকে, এই গতকালকে, হ্যাঁ গতকালকে তো, হ্যাঁ গতকালকে আগের দিন, কবি শুনতে পাচ্ছি। ম্যাম বলেন, শুনতে পাচ্ছি। আমি একটা জিনিস দেখাই, কিছু কিছু স্টুডেন্ট মানে, মানে আমার কিছু কথা, মানে আমার চলাফেরা কিংবা আমার যে ব্যাপারগুলা ওদের এত ভালো লাগছে, ওরা নিজেদের মধ্যে ক্যারি করার চেষ্টা করতেছে, বুঝছেন? তো এগুলো তো ধরেন আপনি যখন কারো কাছে থাকবেন, পাশে চলবেন, তখন আপনাকে কেউ আপনাকে নিচ্ছে কিনা এটা কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন। বুঝতে পারি না আমরা, আমরা কিন্তু বুঝতে পারি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে গতকালকে একটা ছেলে এরকম একটা পোস্ট লেখছে, মানে আমি তখন মনে হয়েছে যে যা জীবনে বেঁচে থাকার মানে একটা কিছু একটা হইলো আমার। এই দেখেন ওর পোস্টটা ছিল এরকম, এই যে এই এই কথাটা আমার খুব ভালো লাগছে। ভালো আছি থেকে অনেক ভালো আছি বলতে শেখানো মানুষটাকে সত্যি অনেক ধন্যবাদ। মানে
আমি আমাকে যখন কেউ জিজ্ঞেস করে হ্যাঁ কেমন আছেন, আমি সবসময় মনের অজান্তি কেন জানি বলে ফেলি অনেক ভালো আছি। তো এটা যে অনেকের কাছে অনেক বেশি ইয়ে লাগে যে অনেক ভালো কিভাবে থাকে, আবার আমি এটা কখনো চিন্তাই করতে পারি না অনেক ভালো থাকা যায় না কিভাবে। ঠিক আছে, তো এই ধরেন এই যে সে আমাকে পছন্দ করতেছে বা আমাকে ভালো লাগতেছে জন্য কি আমাকে সে ফলো করার চেষ্টা করতেছে, ঠিক আছে, বা আমার একটা জিনিস সে গ্রহণ করছে। এখন থেকে সে আমি জিজ্ঞেস তীর্থ কেমন আছেন, সে আমাকে উত্তর বলে হ্যাঁ অনেক ভালো আছে। এই যে কিছু একটু দিতে পারা, ঠিক আছে, ইভেন ওই যে ওদের কেরিয়ারটা এখন অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে, ওরা এখন মান্থলি অনেক ভালো টাকা ইনকাম করতেছে এই 1.5 মাসে, ঠিক আছে, 1.5 মাসে ভালো একটা ইনকাম করতে পারতেছে। আমার কাছে মনে হয় এটাই হচ্ছে মনে হয় জীবন, যে এটার জন্যই মনে হয় আমার মনে হয় এটাই হওয়া উচিত জীবনের মানে, যে হ্যাঁ, আপনার জন্য দুইটা মানুষ পথ চলতে শিখবে, আপনার জন্য মানুষ দুইটা ভালো চিন্তা করতে শিখবে, এটা আমার কাছে মনে হয় জীবন। খুব ভাল লাগছে। ও ও অনেক দুষ্ট, বুঝতে পারে নাই ও এতটা সফল হবে, কিন্তু ও ভালো সফল হয়ে গেছে, অনেক ভালো সফল হয়ে গেছে এই কয়েকদিনে। ও টোটাল 1.5 মাসে ধরেন ওর কত মনে হয় 293 না $95 ইনকাম করছে। তো এটা অনেক কিছু না? জি তো আপনাদের ও কোনো ইয়ে না, ফাইবার টাইবার না, এই যে এই কন্টেস্ট থেকে, ঠিক আছে, তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কন্টেস্টটা করেন, অনেক ভালো কিছু পাবেন। ও আরেকটা মজার কথা শুনেন, কালকে একটা স্টুডেন্ট আসছে আমার 13 ব্যাচের, বলতেছে কি ও যে একটা অর্ডার তার ইয়ে বুক কভারের কন্টেস্ট ছিল, ওনার সিরিজ 5টা, ঠিক আছে, একটার জন্য সে ইয়ে করছে, কন্টেস্ট দিছিল, তো তাকে একটাতে উইন করছে, তো ওই 5টার জন্য সে পার্সোনালি তাকে নিয়োগ দিছে, তো 5টা করে দিবে, 5টার জন্য আলাদা পেমেন্ট করবে। এটা একটা সুখবর। 5টা কাজ করার পরে তার কাজ খুব ভালো লাগছে, এখন তাকে তার কোম্পানিতে জয়েন দিচ্ছে freelancer.com থেকে, ক্লায়েন্ট, পার্মানেন্ট ক্লায়েন্ট। আমি কি আমার কথাটা বুঝাইতে পারছি? জি ম্যাম। তাহলে এই freelancer.com এ জি ম্যাডাম। অনেক ভালো ভালো সুযোগ আছে। ইভেন তাকে পার আওয়ার প্রথমে $5 দিবে, পরে এটা বাড়াবে। তা একটা চাকরি হয়ে যাওয়া দেশের বাইরে, এটা কিন্তু অনেক কিছু। তো আমি চাই একটু ফোকাস দেন, একটু ফোকাস দেন। আমি জানি আপনারা অনেক ব্যস্ত থাকেন, তো একটু ফোকাস দেন, ফোকাস দিলে আমি বিশ্বাস করি অনেক ভালো কিছু করতে পারবেন। আর দেখেন পার্মানেন্ট ক্লায়েন্ট করতে পারেন কিনা আমাদের। পার্মানেন্ট ক্লায়েন্ট ইভেন যদি আমরা স্টক মার্কেটে আমাদের এই ইয়ে না থাকে, ফাইল না থাকে, আমরা বেশি দিন করে খাইতে পারবো না। আমাদের সব সময় জোর দেওয়া উচিত পার্মানেন্ট ক্লায়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেট তো বুঝি সঞ্জয়? হ্যাঁ, স্টক মার্কেট শেয়ার মার্কেট না, স্টক মার্কেট হচ্ছে ওই যে ফ্রি পিক, তারপর হচ্ছে ইয়ে গ্রাফিক রিবার, ওইগুলোতে রিসেলেবল, এগুলো মার্কেট। আপনি একটা ফাইল আপলোড করলেন সঞ্জয়, আপনি দেখেন ভয় পাওয়ার কিছু নাই, যে এগুলা মানে হচ্ছে অনেক বিশাল কিছু, এরকম না ব্যাপারগুলা। গ্রাফিক রিভারে গেলাম, গেলাম হচ্ছে লেটার হেড, LETTER, লেটার হেড ডিজাইনে গেলাম। লেটার হেড ডিজাইনে যাওয়ার পরে গেলাম বেস্ট সেলারে গেলাম। এই দেখেন বেস্ট সেলারে, এই ডিজাইনটা কি খুব কঠিন সঞ্জয় বলেন তো? এই ওটাই। সঞ্জয়, হ্যাঁ ম্যাডাম, এটা হ্যাঁ ডিজাইনটা কি কঠিন? না ম্যাডাম। এই ডিজাইনটা সে 5,880 বার বিক্রি করছে $16 দিয়ে। এই হচ্ছে আমাদের মজা। সে এখন সারা পৃথিবীতে যেদিকে থাক, এই ইনকাম তার চলতে থাকবে। ঠিক আছে, যে তো আপনাকে একদম ঝাঁকানাকা ডিজাইন করতে হবে এরকম না, যে অনেক হাই লেভেল বা এরকম কিছু। এদিকে একদম কর্পোরেট
জিনিসগুলো অনেক ভালো চলে, অনেক ভালো চলে, অনেক ভালো চলে। ঠিক আছে, তো আমি সবাইকেই বলি যে এই স্টক মার্কেট গুলা টার্গেট করেন। কারণ কতদিন, এই যে আমি কতদিন মাস্টারি করব, মাস্টারি দিয়ে কি সম্ভব জীবন চালানো? আচ্ছা ম্যাডাম, এই হ্যাঁ, স্টক মার্কেটটাতে ম্যাডাম আমরা কোনো হ্যাঁ, ডিজাইন করে জাস্ট আমাদের প্রোফাইলে রেখে দেবো না? হ্যাঁ, ওদেরকে ফাইল দিতে হয়, তারপর ওরা ইয়ে করে, অ্যাপ্রুভ করলে আমরা এটা ইয়ে করতে পারি, কিন্তু অ্যাপ্রুভ না করলে হয় না, আগে তো অ্যাপ্রুভ করতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, এই জন্য এই এটা কিভাবে ধরেন একটা ফাইল তৈরি করলেন, ফাইল তৈরি করার পরে প্রত্যেকটা মার্কেটের আলাদা আলাদা ফাইল রেডি করার প্রসিডিওর আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, জি ম্যাডাম। জি ম্যাডাম। তো এই ক্ষেত্রে দেখেন এগুলাতে মনোযোগ দেওয়া যায় কিনা, এটাই হচ্ছে আসল ইনকাম আমাদের। মানে এটা সে যেখান থেকে ইয়া করুক না কেন, হ্যাঁ, ওই পেতেই ক্রয় করতে হবে ওর কাছে। হ্যাঁ, তখন সরাসরি জাস্ট একটা কমিশন ওই ইয়াটা নিবে, জাস্ট আরগুলা ওর অ্যাকাউন্টে চলে যাবে, তাই না ম্যাডাম? হ্যাঁ, 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 এভাবে অনেক 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 ইনকাম করা যায়, অনেক ইনকাম করা যায়। এই দেখেন আমার ফ্রেন্ডেরই আছে, আমার ফ্রেন্ডটা অনেক বুদ্ধিমান, ও কোথাও নড়াচড়া করা নাই, আমি দেখি ও ও মানে পোস্ট কার্ডে বেশি আছে, পোস্ট কার্ড CARD। আমরা তো প্রথম ইনকাম করছি, ধুমা ছুটে দিছি, এই করছি সেই করছি, আর ও চুপ করে কোনো ইনকাম টিনকাম নাই, বসে আছে। আর এখন তার সেই এখন বড় লোক, আমরাই গরিব। আচ্ছা, কর্পোরেট লিখি, কর্পোরেট। ম্যাম, কালার সেন্সটা একটু মানে ভালো করার জন্য কোনো টিপস আছে? কালার সেন্সের জন্য আমি আমার স্টুডেন্টদেরকে যেটা বলি, ধরেন যে কোনো ডিজাইন করতে গেলে, আমি এখন পর্যন্ত যারা কমপ্লিট করছে ডিজাইন, এদেরকে এখন পর্যন্ত আমি ডিজাইন করতে, নিজেকে ডিজাইন করতে না করি, ঠিক আছে? তাহলে আমি ওদেরকে কিভাবে বলি বলি যে ধরেন কর্পোরেট ফ্লায়ার করবে, তাই আমি বলি যে গ্রাফিক রিভারে যাও বা যেদিকে যাও, প্রথমে কয়েকটা উইন্ডোতে খুলবা, খোলার পর এই যে খুললাম আমি, হ্যাঁ, খোলার পরে আমি ডিজাইন গুলা দেখবো, ডিজাইন থেকে ওনার হেডার থেকে ফুটার থেকে একটু একটু নিলাম, নিয়ে নিয়ে ওর হেডার থেকে ফুটার থেকে নিয়ে নিয়ে আমি একটা ডিজাইন দাঁড়া করাবো, 4-5টা ডিজাইনের কম্বিনেশন আমি একটা ডিজাইন করব। ঠিক আছে, কিন্তু কালার নিব কোত্থেকে, যে কোনো একটা থেকে। ধরেন আমি কালার এটা নিলে জাস্ট এটা থেকেই কালারটা নিব, আর কোথাও থেকে না, একটা ডিজাইন থেকে কালার নিব। বুঝতে পারছি কি বলছি? জি ম্যাডাম। আমি ডিজাইনটা করব কয়েকটার সমন্বয়ে, কিন্তু কালার থাকবে আমার যে কোনো একটা ডিজাইনের। এটাই হচ্ছে আমার কাছে মনে হয় বেস্ট, কারণ আমাদের অনেক সময় লাগে এইসব সেন্স তৈরি হইতে। সো এগুলা মনে হয় না ইয়ে করা উচিত, হেয়ালি করা উচিত। এগুলাতে দেখেন ইয়ে করতে পারেন কিনা, এগুলা অনেক অনেক অনেক। এই যে পাইছে একজনকে, স্লো, এই যে 54টা আইটেম সে ইয়ে করে ফেলছে, 194টা সেলস পাইছে এখন পর্যন্ত। তো ও ভালো করছে, অনেক ভালো করছে। আমরা তো বাংলাদেশে টাকা কামাইয়া মনে করছে ইয়ে হয়ে গেছি, কিন্তু আসলে এই ব্যাপারগুলো এরকম না। বাংলাদেশে কেউ বাংলাদেশে কেউ যতক্ষণ সম্ভব দেশের বাইরে কাজ করার চেষ্টা করেন। আমাদের 2টা ফ্রেন্ড, গ্রাফিক রিভার, ফ্রি পিক, ওই 2টা ফ্রেন্ড, ওরা দুজনই ভালো করতেছে। ও আমার ক্লাসমেট, মানে ক্লাসমেট বলতে আর কি যে ডিজাইনের ক্লাসমেট, ঠিক আছে, একসাথে আমরা কাজ করছি, কিন্তু ওর অবস্থা কত ভালো।
গ্রাফিক রিপোর্ট 14টা তার ফাইল আছে, মানে অনেক 194টা, মানে অনেক কিছু। দেখেন ডিজাইন কিন্তু আহামরি যে একদম লাক্সারিয়াস কোন ডিজাইন আছে দেখেন তো, যেগুলো আপনারা পারবেন না। প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা পারবেন, প্রত্যেকটা ডিজাইন আপনারা পারবেন। লাক্সারিস না যে যে এগুলা কেমনে পারবো এরকম না। সবচেয়ে বেশি সেল আছে কোনটা? 8টা সেল, এটাতে 8টা সেল আছে দেখি, দেখেন। এরকম না যে পারবো না, সবই পারবো, এরকমই। ম্যাডাম গ্রাফিক রিভার তারপর আর কি কি এরকম ইয়ে আছে ম্যাডাম? ফ্রি পিক আছে, শাটা স্টক আছে, অনেক কিছু। পিএনজি কি যেন একটা নাম, পিএনজি ট্রি, তারপর হচ্ছে পিক বেস্ট, কি 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 আরো অভাব নাই রে। সব থেকে এগুলাই বেশি, স্টক মার্কেটে বেশি। আচ্ছা আচ্ছা, এইসব স্টক মার্কেটে মানে নিজের একটা পোর্টফোলিও তৈরি করে রাখলে মানে ওখান থেকে সেল গুলো আসবে আর কি। আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে মনোযোগ দেন, এটাতে মনোযোগ দেন, এটা অনেক জরুরি। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম আজকে একটা নতুন টপিক আলোচনা করার জন্য। এই দেখেন, আমি তো আসলে বুঝি না আপনারা কি পাইছেন কি পাইছেন না, যার জন্য একটু ম্যাডাম এগুলা কিছুই পাই নাই, তবে সাইফুল স্যার আমাদেরকে ভালোই ক্লাস করাইছে। আমরা মোটামুটি কিছু ভালো মানের গাধা ছিলাম তো, এটার জন্য ম্যাডাম এই জন্য ক্লাসটা আর বেশি দূর আগায় নাই। এটা আর কি, টোটাল হয় না, কমপ্লিট হয় নাই ক্লাস? ক্লাস কমপ্লিট হয়েছে এমনি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আমরা দেখছেন এই ডিজাইন গুলো আপনারা পারবেন না, ঠিকই পারবেন, জি ম্যাডাম। দেখছেন। কিন্তু ঠিকই তো, এটাতে ভালোই সেল আসছে, তার 8টা সেল, 10টা সেল এসে পড়ছে, 10টা সেল $70 এমনিতে পেয়ে গেছে, দেখছেন। দেখছি। আর প্রাইস প্রাইস মানের ক্ষেত্রে ম্যাডাম সেটা কিভাবে ইয়া করা হয়, কম্পেয়ার করা হয়? কম্পেয়ার বলতে? ম্যাডাম এই এই যে উনি $60 এটার প্রাইস দিল, হুম, সেক্ষেত্রে এটা প্রাইসটা কি উনিই নির্ধারণ করছে? এটা নিজে করা যায়, হ্যাঁ নিজে করা যায়, যে আমি এটাতে এত এত রাখবো, এত ওটা নিজে করা যায়। $5 থেকেও আসে মনে হয়। আর সর্বনিম্ন একটা মনে হয় এই গ্রাফিকে একটা আছে যে এর নিচে রাখা যায় না সর্বনিম্ন। এখন 2020-এর নিয়মটা আমি জানি না, কারণ এই সালে আমি আর এটা নিয়ে কাজ করিনি। হুম, এটা সমস্যা নাই, এটা যখন আমরা কাজ করব তখন বুঝতে পারবো, সমস্যা নেই। প্রথমে কয়েকটা এই ওদের যে থাকে তো, এ, কি থাকে যে এগুলো পড়াশোনা কইরেই আমরা কাজ করি, ঠিক আছে। হুম। দেখেন 21টা নিজেকে গুছায় নিয়ে এই স্টক মার্কেটে কিছু করতে পারেন কিনা, তাহলে বেশি দিন এত চেয়ার টেবিলে বসে থাকতে হবে না, আর এত চেয়ার টেবিলে বেশি দিন বসেও থাকতে পারবেন না, এটাও ঠিক ম্যাডাম ঠিক আসলে। আছে। এত বেশি বসে থাকা যায় না, একটা বয়সের পরে আর পারবেন না। এই জন্য এইগুলোতে নজর দেন। এই দেখেন আমার বসের একটা দেখাই, দেখি বাইরে পাই কিনা। ইনভাইটেশন, ইনভাইটেশন, পোস্ট কার্ড, POSTCARD। আপনাদেরকে আজকে আমি একটা মজার একটা দিব, হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা করবেন। এটা তো না, এটা তো না। এই যে আরেকজন আমার আমার ফ্রেন্ড, এই দেখেন 220টা সেল আসছে। প্রোফাইলটা, পোর্টফোলিওটা দেখেন।
আমরা এক গ্রুপের একসাথে কাজ শিখছি, ঠিক আছে? তো দেখেন ডিজাইনগুলো তাকান, খুব বেশি যে আহামরি কিছু পাবেন না, যে না এই ডিজাইনগুলো তো পারবো না এরকম না। তাকায় দেখেন, দেখছি। জি ম্যাডাম। এই জায়গা আমার মনে হয় এই জায়গাটা একটু ইয়ে করেন, মনোযোগ দেন, ভালো কিছু হবে। এই জায়গাটাতে ভবিষ্যৎ। আচ্ছা, আপনাদেরকে আমি আজকে মজার একটা হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্ক গুলো করবেন, ঠিক আছে? কবির তো হোমওয়ার্ক করেই। সঞ্জয় হোমওয়ার্কটা করবেন কিন্তু, যদি বলেন এই জায়গা পারি না এই জন্য থামে রেখেছি, তাহলে কিন্তু হবে না। কবির। না ম্যাডাম, অবশ্যই অবশ্যই দেবো, বুঝছেন। আচ্ছা কবির, জি ম্যাম। এই যে এখন একটু রিল্যাক্সে নাস্তা টাস্তা করার পরে ওই রিল্যাক্সে একটা কন্টেস্ট করে স্ক্রিনশট দেন। আচ্ছা ম্যাম। আচ্ছা, এই সঞ্জয় একটা কন্টেস্ট করে স্ক্রিনশট দিয়েন। জি ম্যাডাম। আচ্ছা, আজকেই কিন্তু, আজকে। আর শাহিনুর, শাহিনুর ম্যাডাম কন্টেস্ট করতে পারবো আজকে? আমি একটা সিস্টেম দিব আর কি। আজকে পারবো না? জি পারবো। আচ্ছা তাহলে ইয়ে দিয়েন, আপনাদের গ্রুপে দিয়েন। আচ্ছা ফেসবুক গ্রুপে না? ফেসবুক গ্রুপে। ওকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ শাহিনুর। আচ্ছা, যারা ক্লাসে আসছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, কষ্ট করে হোমওয়ার্কটা করেন আর ক্লাসে আসেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম হ্যাঁ। ওই আমার খবরটা ইনস্টাগ্রামের আর বিষয়টা দিব দিব নিয়ে দিব নিয়ে দিব। ওকে। আমি আজকে কালকের ভিতরে দিচ্ছি, ঠিক আছে? আজকে কালকের মধ্যে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই এখন ছুটি নিয়ে নেন। আবার 1 তারিখ, জানুয়ারি 1 তারিখ দেখা হবে আপনার সাথে আগামী বছর। জি ম্যাডাম, নমস্কার। হ্যাঁ নমস্কার। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কবির। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম শাহিনুর।